নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, সিবিএসসির তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। নন টিচার নিয়োগ, বেতন 27,000 টাকা। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এইচএস পাস থাকলে আবেদন করতে পারবে। কিভাবে কি আবেদন করবে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, এ টু জেড এই প্রতিবেদনেই বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, জানবে, বুঝবে, তারপর আবেদন করবে। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, দেখে নাও। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। নোটিফিকেশানটা কোথা থেকে বেরিয়েছে? সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এই অর্গানাইজ মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2/12/25 রিলিজ করেছে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলছে। আর ইনভাইট ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা এক্সামিনেশন 2026 অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সাম বেসিকে নিয়োগ করছে। এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পে লেভেল 10 অনুযায়ী এখানে আছে। এখানে তোমাদের পোস্ট কোড আছে। ম্যাক্সিমাম এজ 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এসসিতে 1টি শূন্যপদ আছে, ওবিসি এনসিএল 3টি, ইডব্লিউএস 1টি, টোটাল এই জেনারেল 3টি, টোটাল 8টি। এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাডেমিক্স লেভেলে এখানে টোটাল 30 বছর পর্যন্ত আবেদনটা করতে পারবে। এখানে তোমাদের এখানে টোটাল 12টি শূন্যপদ আছে। তার মধ্যে জেনারেল 6টি, ইডব্লিউএস 1টি, ওবিসি এনসিএল 1টি, এসটি 1টি এবং এসসি 2টি। এরপরে যে ভ্যাকেন্সিটা আলোচনা করব সেটা হচ্ছে টোটাল 8টি শূন্যপদ আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ট্রেনিংয়ে 8টি শূন্যপদ রেখেছে। ঠিক আছে। এরপরে যে ভ্যাকেন্সিটা বলবো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্কিল এডুকেশনে এখানে টোটাল 7টি শূন্যপদ রেখেছে। 30 বছর পর্যন্ত আবেদন অনায়াসে করতে পারবে। আর অ্যাকাউন্ট অফিসারের জন্য 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 2টি ভ্যাকেন্সি আছে। সুপারিনটেন্ডেন্ট এখানে যেন 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 27টি শূন্যপদ আছে। জুনিয়র ট্রান্সলেশন অফিসারে এখানে টোটাল 9টি শূন্যপদ আছে। এছাড়া জুনিয়র অ্যাকাউন্টে 16টি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পে লেভেল 35টি। এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির জন্য কী দরকার এগুলো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ভাগ দিয়ে দিয়েছে। এখানে সমস্ত কিছু বলা আছে। আর এখানে আরেকটা জিনিস বলা হয়নি, তোমাদের একটা দেখে দিচ্ছি, দেখে নাও। যেটা হচ্ছে দ্য সিলেকশন ক্যান্ডিডেট সেল বি পোস্ট। এখানে কোথায় কোথায় পোস্ট হবে সেন্টার এখানে তোমাদের বলে দিয়েছে, লোকেশানগুলো এখানে দিয়ে দিয়েছে। যেটা আজমির, আহমেদাবাদ, ভুবনেশ্বর, ভোপাল, বেঙ্গালুরু, চেন্নাই, চণ্ডীগড়, লুধিয়ানা, কলকাতা পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীরা কলকাতায় পোস্টিং পাচ্ছে। এছাড়া রাঁচি, রায়পুর, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এটা কিন্তু দুর্দান্ত সুযোগ। এরপরে যেটা বলবো, ন্যাশনাল ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আবেদন করতে পারবে। ডিউরেশন অনলাইন রেজিস্ট্রেশন যেটা 2/12/25 থেকে চালু হয়েছে, 22/12/25 পর্যন্ত চলবে। ঠিক আছে। 11:30 পর্যন্ত চলবে। আর এখানে এসসি এসটি ওবিসি বয়সে কিন্তু গভর্নমেন্ট অনুযায়ী তোমরা ছাড় পাচ্ছ। এটা একটা ভালো সুযোগ। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে তোমাদের যেটা নিয়োগ হচ্ছে, কোয়ালিফিকেশান কী লাগছে এখানে বলা আছে। এখানে সমস্ত কিছু বলা আছে, এক এক করে তোমাদের বলবো। এজ রিল্যাক্সেশন অবশ্যই কিন্তু আছে, যেটা হচ্ছে তোমাদের 18 বছর তো হতেই হবে। ঠিক আছে। 18 অ্যাপ্লিকেশান 22/12/25 ক্যালকুলেশন করবে। এসসি এসটি 5 বছর ছাড় আছে, ওবিসির জন্য 3 বছর ছাড় রেখেছে, পিডব্লিউর জন্য 10 বছর ছাড় রেখেছে। ঠিক আছে। আর ওমেন ক্যান্ডিডেট এখানে বলেছে সবাই আবেদন করতে পারবে, মেল ফিমেল সবাই। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কোয়ালিফিকেশান যেটা লাগছে, গ্রুপ এ পোস্টে, সেখানে তোমাদের এক এক করে বলবো। তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকো, 35 বছর পর্যন্ত হয়ে থাকো, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। টায়ার 1 এমসিকিউ বেস প্রাইমারি সেকেন্ড স্ক্রিনিং এক্সামিনেশন হবে। টায়ার 2 হবে অবজেক্টিভ টাইপ, ওভার বেস ডিসক্রিপশন টাইপ, রাইট অ্যান্ড মেন এক্সামিনেশান। টায়ার 3 ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। এরপরে যে পোস্টটা আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একাডেমিক ট্রেনিং স্কিল এডুকেশনের গ্রুপ এ পোস্টে যেটা নিয়োগ হচ্ছে, যেটা তোমাদের কোয়ালিফিকেশান লাগছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি 55% মার্কস থাকলেই তোমরা আবেদন করে দিতে পারবে। তার সাথে বিএড এমএ করে থাকলে অগ্রাধিকার আগে দেওয়া হবে। নেট এসএলটি এইসব করে থাকতে হবে। এজ লিমিট 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। প্রথম যে রিক্রুটমেন্ট স্টেজ হবে টায়ার 1 হবে, এমসিকিউ বেস প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন হবে। তারপর হবে টায়ার 2 অবজেক্টিভ টাইপ, ওভার বেস ডিসক্রিপশন টাইপ, রাইট অ্যান্ড মেন এক্সাম। এরপর হবে টায়ার 3 ইন্টারভিউ। অ্যাকাউন্ট অফিসারের মধ্যে এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে, যেটা যদি ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকো, ইকোনমিক্স, কমার্স, অ্যাকাউন্ট, ফাইন্যান্স, বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করে থাকো। এছাড়া যদি সিএ করে থাকো তোমরা আবেদন করে দিতে পারবে। এছাড়া ব্যাচেলার ডিগ্রি রিপ্রেজেন্টিং ইউনিভার্সিটি এক্সামিনেশান এখানে বলেছে
পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে থাকলেও আবেদন করতে পারবে, MBA করে থাকলেও আবেদন করতে পারবে। এজ লিমিট 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। প্রথম যে এটা হবে সিলেকশন প্রসেস, টায়ার 1 হবে যেটা হচ্ছে MCQ বেস প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন হবে। টায়ার 2 হবে যে অবজেক্টিভ টাইপ, ওএমআর বেস, ডেসক্রিপশন টাইপ, রাইটিং এক্সামিনেশন। টায়ার 3 ইন্টারভিউ। এরপরে যে সুপারিনটেন্ডেন্ট লাগছে এখানে গ্রুপ বি পদে নিয়োগ হচ্ছে। এর কোয়ালিফিকেশানটা কী লাগছে, ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশান, উইন্ডোজ, এমএস অফিস হ্যান্ডলিং এইসবের ওপর দক্ষতা থাকতে হবে। 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা অনায়াসে আবেদন করে দিতে পারবে। টায়ার 1 হবে MCQ বেস প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন, তারপর হবে টায়ার 2 অবজেক্টিভ টাইপ, ওএমআর বেস, ডেসক্রিপটিভ টাইপ, এবং টাইপিং স্পিড করতে দেবে 35 WPM, ইংলিশ 30 WPM, ঠিক আছে। আর এসেন্সিয়াল জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য এখানে ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, মাস্টার ডিগ্রি হারে আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। স্টেজ রিক্রুটমেন্ট টায়ার 1 হবে MCQ বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন, তারপর অবজেক্টিভ টাইপ, ওএমআর বেস কোশ্চেন হবে। জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট লাগছে 12 পাস হয়ে থাকলেই আবেদন করতে পারবে, ঠিক আছে। ইউনিভার্সিটি ইনস্টিটিউট, এখানে অ্যাকাউন্টিং, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, কমার্স, ফাইন্যান্স, বিজনেস এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 35 WPM টাইপিং স্পিড, ইংলিশ 30 WPM টাইপিং স্পিড, হিন্দি অ্যান্ড কম্পিউটার। 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। স্টেজ 1 MCQ ওএমআর বেস এক্সামিনেশন হবে। এরপর হবে টায়ার 2 অবজেক্টিভ টাইপ, ওএমআর বেস, ডেসক্রিপটিভ টাইপ, রাইটিং মেইন এক্সামিনেশন। টাইপিং স্পিড 30 WPM বলেছে, ইংলিশ 30 WPM, হিন্দি কম্পিউটার ম্যান্ডেটরি পোস্ট। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 12 পাস লাগছে, তোমার হাতে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, টাইপিং স্পিড থাকতে হবে। 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। স্টেজ 1 টায়ার হবে 1 নম্বর, MCQ ওএমআর বেস এক্সামিনেশন হবে, তারপর ডেসক্রিপটিভ রাইটিং মেইন এক্সাম হবে, টাইপিং স্পিড হবে, টেস্ট করতে দেবে, ঠিক আছে। এক্সামিনেশন ফি একটা আছে, এখানে সমস্ত কিছু বলা আছে। মুড অফ পেমেন্ট, অনলাইনে আবেদন করতে হবে, পরিষ্কার বলে দিয়েছে। আর এইখানে দ্য স্কিম এক্সামিনেশন কী কীর ওপর কোশ্চেন থাকবে সেগুলো কিন্তু বলে দিয়েছে। কম্পিউটার অফ দ্য টেস্ট হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল মেন্টাল অ্যাবিলিটির ওপর কোশ্চেন থাকবে, দেখতে পাচ্ছ এগুলো বেসিক নলেজ কম্পিউটার এখানে 20 নম্বর, ঠিক আছে। টোটাল মার্কস এখানে দেওয়া আছে। এবং টায়ার 2 হবে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি, কালচারাল, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি, সায়েন্স, টেকনোলজি এইসবের ওপর কোশ্চেন থাকবে। এরপর হবে টায়ার 2 এর পর ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটা বাছাই করবে। আর এখানে MCQ টাইপের কোশ্চেনগুলো ওএমআর বেস এক্সামিনেশন যেটা হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল ইন্টেলিজেন্স, লজিক্যাল রিজনিং অ্যাবিলিটি এইসবের উপর কোশ্চেন থাকবে, ঠিক আছে। অ্যাকাউন্ট অফিসারের জন্য তোমাদের MCQ টাইপের কোশ্চেন থাকবে, আর ওএমআর বেস তোমাদের কোশ্চেন থাকবে, সমস্ত কিছু বলে দিয়েছে। আর সুপারিনটেন্ডেন্টের জন্য কী কী কোশ্চেন থাকবে সমস্ত কিছু এখানে বলা আছে, ভালো করে নোটিশটা করে চেক আউট করে নেবে, সমস্ত কিছু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। কি সিলেবাসটা কি এখানে পরিষ্কারভাবে বলা আছে, এবং তোমাদের সুন্দরভাবে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে, এখানে সমস্ত করে দিয়েছে। আর সিটিজ অফ এক্সামিনেশন কোথাও হবে, আহমেদাবাদ, আজমির, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চেন্নাই, দেরাদুন, দিল্লি, নয়দা, গুয়াহাটি, লাদাখ, লখনৌ, পাটনা, পুনে, তোমাদের রায়পুর, রাঁচি, গুজরাট, রাজস্থান, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, দিল্লি, আসাম, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কেরালা, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। মার্কেটিং এখানে স্কিম এখানে দেওয়া আছে, সমস্ত কিছু এখানে পেয়ে যাচ্ছে, এখানে সমস্ত কিছু বলা আছে। এজ লিমিটে তোমাদের গভর্নমেন্ট রুল নিয়ে ছাড় আছে। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।